হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় পর্যাপ্ত পরিমাণ ভালো আছি। আজকে শুক্রবার বিকাল টাইম নিজস্ব গাছের থেকে তাল পেড়ে নিয়ে এসে পিঠা বানানোর জন্য প্রস্তুতি চলতেছে। সুন্দর করে তালটাকে গোসল করায় নেওয়া হলো। এরপর আস্তে করে তার গায়ে যে চামড়াটা আস্তে আস্তে ওঠানো হচ্ছে। আসলে মূল বিষয় হচ্ছে তালের পিঠা খাওয়াটা খুব সহজ, কিন্তু এর যে প্রসেসটা এবং তৈরিটা অনেক কঠিন। তো যারা যারা তালের পিঠা বানাতে জানেন বা দেখেছেন তারা অবশ্যই জানেন যে এটা কতটা খাটনি এবং কতটা পরিশ্রমের কাজ। তো যাই হোক, আস্তে আস্তে তালের যে উপরের চামড়াটা আছে এটা আস্তে আস্তে তোলা হচ্ছে। পরিমাণ বড় ছিল। আসলে আমাদের বাড়ির সামনে তাল গাছ আছে এবং ওই তালগুলো আমাদের অত্র এলাকার মধ্যে সব থেকে ভালো প্রজাতির তাল গাছ। অবশ্য তাল গাছের মধ্যে অনেক রকম কোয়ালিটি থাকে। তো আস্তে আস্তে হচ্ছে আপনার তালের যে চামড়াগুলো আছে, চামড়াগুলো সব আস্তে আস্তে ওঠানো হচ্ছে এবং পরিষ্কার করা হচ্ছে, কারণ খাবারের জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে সে জিনিসটা ভালো লাগে না এবং এক কথায় মুখে রুচি নেয় না। আসলে তালের পিঠা খেতে কার কার ভালো লাগে জানি না। আসলে তালটা আমাদের প্রাচীনকাল থেকে আমরা তালের হচ্ছে আপনার তাল গাছের রস বলেন, তারপর হচ্ছে তাল গাছের যে ফলটা আছে তাল, এই ফলের যে পিঠাটা, এটা আমাদের এখানে একটা ঐতিহ্যবাহী খাবার বললেই চলে। তো মোটামুটি আপনার তালের যে চামড়াটা সেটা ছোলা হয়ে গেছে। ছোলার পর আপনার হচ্ছে ভিতরে যে আটিটা থাকে, আটিটা সুন্দর করে মসৃণ করে নেওয়া হচ্ছে। তো সুন্দর করে মসৃণ করে নেওয়ার পরে এটার এখনও অনেক প্রসেস রয়েছে, আশা করি আপনারা দেখতে থাকুন। এবার আস্তে করে অল্পটুক পানি দেওয়া হলো। পানি দেওয়ার কারণে আপনার হচ্ছে যে আটিটা আছে, আটির যে লোমগুলো আছে, এক কথায় মাংসগুলো নরম হয়ে যাবে এবং চিপড়ানোর পর তার যে রসটা আছে রসটা বের হয়ে আসবে। আসলে কতটা খাটনির কাজ, মানে এটা হচ্ছে এতটা খাটনি আপনার হাত ব্যথা হয়ে যাবে। তো যারা হচ্ছে আপনার তালের পিঠা বানাতে জানে একমাত্র তারা এর পরিশ্রমটা সম্বন্ধে জানে। যারা হয়তো পিঠা খেয়েছেন কিন্তু তৈরি করেননি, তারা অবশ্য কখনো বলে বোঝানো যাবে না এটা কতটা খাটনি এবং কষ্টদায়ক জিনিস। আর একটু পানি দেওয়া হলো, কারণ একটু পর পর পানি দিতে হয়, কারণ একবারে পানি দিলে জিনিসটা পাতলা হয়ে গেলে আপনার কতটুক লেয়ার গাঢ় লাগবে সেটা বোঝা যাবে না। এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে নিতে হয়। আর ভিডিওটা অনেক লং হচ্ছে, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কেউ টেনে দেখবেন না। আর হচ্ছে তালের এই আটিগুলা চিপড়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণ শক্তি লাগে এবং হাতের নখগুলা এবং আঙুলগুলা অনেক ব্যথা করে, কারণ এটা যদি পরিপূর্ণ শক্তি না দেন তাহলে ভিতর থেকে যে লেয়ারগুলো আছে লেয়ারগুলো বের হয়ে আসে না, যেটা আমরা কি বলি, এর রস বললেও চলে। আপনার নর্মালি এই আটিগুলা 10 মিনিট ধরে আপনার হচ্ছে এরকম ডলা লাগে। 10 থেকে 12-13 মিনিট লাগে অবশ্য, কারণটা যত আপনার হচ্ছে এর উপরে প্রেশার দেওয়া হবে ততটাই মনে করেন যে এর হচ্ছে লেয়ার বের হয়ে আসবে বেশি। এবার হচ্ছে ছাঁকনি নেওয়া হলো। ছাঁকনির উপরে আপনার ধীরে 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 এটা হচ্ছে ডলতে হবে। লেয়ারটা আছে লেয়ারটা নিচের সাইড দিয়ে পড়বে, ওই লেয়ারটা দিয়ে হচ্ছে আপনার তালের পিঠা মানে মেল যে উপকরণ সে জিনিসটা দিয়ে মনে করেন যে তৈরি করা হবে। আর ভিডিওটা ফাস্ট করে দেওয়ার কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়েছিল। তো লং বলতে আপনার নর্মালি হচ্ছে 40 মিনিট প্লাস আপনার হচ্ছে প্রসেসিং টাইম ছিল। তো এত লং ভিডিও দিলে আপনারা হচ্ছে দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন, এর জন্য ভিডিওটা ফাস্ট করে দেওয়া হয়েছে।
আর তালের যেটা গ্রান আছে, গ্রানটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা মানে খাবারের মধ্যে একটা। তালের গ্রানটা আমার অনেক ভালো লাগে। তাল, তারপরে হচ্ছে আপনার আনারস, এর গ্রানগুলো আমার খুব ভালো লাগে। আসলে এক একজনের এক একটা ফ্লেভারের উপরে দুর্বলতা থাকে। তো দেখতে পাচ্ছেন আসলে হাত ব্যথা হয়ে গেছে, সেটাই দেখানো হলো আর কি। আসলে পরিশ্রমে একটা জিনিস হচ্ছে, যে কোনো জিনিস হোক, যে কোনো খাবার হোক, যে কোনো কাজ হোক, এখন ভিতরের লেয়ারটা দেখাবো, যে লেয়ারটা এরকম এসে দাঁড়িয়েছে আপনার। এটার আরও প্রসেসিং হবে। তো হচ্ছে আপনার স্টেপ টু স্টেপ কাজ চলতেছে আপনার, কারণ একবারে তো সব জিনিস দেখানো সম্ভব না। এই জন্য সিরিয়াল টু সিরিয়াল মেনটেন করে দেখানো হচ্ছে, যাতে আপনারাও জিনিসটা তৈরি করে বাসায় খেতে পারেন, যারা তৈরি করতে পারেন না। আর যারা পারেন তাদের তো শেখানোর কোনো কিছু নাই, তারা জানি আর কি এক কথায়। তো এখন আপনার চিনি দিয়ে দেওয়া হলো, অনেকজনে গুড় দিয়ে করে, তো গুড় দিয়ে আমরা কিছুদিন আগে খেয়েছিলাম, তো এর জন্য আপনার আজকে চিনি দিয়ে করলাম। তো আসলে এক একজন এক একভাবে খেতে পছন্দ করে, তো দুই রকম করেই খাওয়ালে ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এটা হচ্ছে আপনার কড়াইয়ের ভেতর দিয়ে জিনিসটা জাল দিয়ে নিলে আপনার ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো কারা কীভাবে খায় জানি না, আমরা এইভাবে খেতে পছন্দ করি, এভাবেই খাই। তো অবশ্যই যদি এভাবে আপনারা না খেয়ে থাকেন, ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে আপনার গরম চুলার ভিতরে 5 মিনিট ধরে আপনার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলে যে চিনিটা আছে, চিনিটা হচ্ছে আপনার শিরা হয়ে যাবে। শিরা হয়ে যাওয়ার পর আপনার তালের যে লেয়ারটা আছে এটার সাথে আপনার টোটালি মিক্সড হয়ে যাবে। মিক্সড হয়ে যাওয়ার পরে একটু হালকা আটা আটা যখন ভাব হবে, তখন হচ্ছে আপনার জিনিসটা তুলে নিতে হবে। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। তো একটু পর পরই নেড়ে দেবেন। আপনার হচ্ছে যদি বেশিক্ষণ রেখে দেন, মানে আপনার হচ্ছে 20 থেকে 30 সেকেন্ডও যদি রেখে দেন, তাহলে হচ্ছে কিন্তু নিচে আপনার লেগে যাবে, মানে পোড়া লেগে যাবে। তখন কিন্তু জিনিসটা অতটা ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ করবে। তাই আপনার হচ্ছে 10 সেকেন্ড 15 সেকেন্ড পর পর জিনিসটা নেড়ে দেবেন, যেন নিচে লেগে না যায়। আর যত নাড়বেন ততই হচ্ছে এর পানি পানি যে ভাবটা আছে ওটা কেটে যাবে। কেটে গেলে আপনার হচ্ছে জিনিসটা তাড়াতাড়ি হবে আর কি। আর একটু পরপর চেক করা হচ্ছে যে চিনির অবস্থাটা কীরকম আছে। তারপর হচ্ছে আপনার আটা কতটুকু হলো, আপনার লেয়ারটা কীরকম গাঢ় হয়েছে, এটা একটু পরপর দেখা হচ্ছে। কারণ এটা দেখা অবশ্যই জরুরি, না হলে জিনিসটা আপনার হচ্ছে মেন যে উপকরণ সেটা কম বেশি হয়ে গেলে আপনার খাবারটা ভালো লাগবে না। আর হচ্ছে আপনার যখন টকবক করে ফুটবে তখন বুঝতে থাকবেন যে জিনিসটা হয়তো মানে তৈরি হওয়ার কাছাকাছি চলে গেছে। তারপরে ভালো মতো নাড়াচাড়া করবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে টকবক করে ফুটছে। তারপরে হচ্ছে আর একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিনির লেয়ারটা একটু কম ছিল। আর জিনিসটা একটু মিষ্টি হলে ভালো লাগবে, কারণ পিঠা জাতীয় জিনিসগুলো মিষ্টি না হলে ভালো লাগে না। তো এর জন্য যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টি দিয়ে নেবেন। আর আসলে মিষ্টিটা আমার খুব পছন্দ, এই জন্য মিষ্টি একটু বেশি করে দিলাম। দাও দাও করে চুলা জ্বলছে, মাটির চুলা। যাই হোক, এবার হয়ে গেছে আমাদের হচ্ছে লেয়ারটা। এবার হচ্ছে আপনার একটা গাবলায় ঢেলে নিলাম। অবশ্যই এটা গাবলা না, আমাদের রাইস কুকারের ভিতরের পার্টটা। তো ওখানে ঢেলে নেওয়া হলো। তো এর ভিতরে হচ্ছে আপনার ময়দা ঢালা হবে। আপনি ময়দা দিয়েও করতে পারেন, আটা দিয়েও করতে পারেন, যার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু ময়দা দিয়ে করলে জিনিসটা ভালো হয়। এখন ময়দা ঢালা হচ্ছে। মাপ অনুযায়ী ঢালবেন। আপনার বেশি পাতলা হলে কিন্তু জিনিসটা আপনার ভালো লাগবে না। তারপর হচ্ছে আস্তে আস্তে করে আপনার জিনিসটা মাখিয়ে নিতে হবে। আর হচ্ছে হাত দিয়ে ফার্স্ট টাইম না মাখানোটা বেটার, কারণ এটা পর্যাপ্ত পরিমাণ গরম থাকে। আপনার হচ্ছে যদি চামড়ায় লাগে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হচ্ছে যদি আপনার খুন্তি হোক বা ওই জাতীয় কোনো জিনিস থাকলে সেই জিনিস দিয়ে সুন্দর করে মিশ্রণ করে নেবেন। আসলে ফোনে কীরকম কালারটা আসছে জানি না, কিন্তু হচ্ছে বাস্তবে আপনার হচ্ছে তালের কালারটা অনেক সুন্দর ছিল এবং খুব লোভনীয় ছিল। তো যাই হোক, আমাদের জিনিসটা পাতলা ছিল, এজন্য আবার পুনরায় ময়দা দেওয়া হলো এবং আবার পুনরায় মিশ্রণ করতেছি আপনার।
হালকা সফট থাকবে আটাটা, তাহলে আপনার সেক্ষেত্রে জিনিসটা দিয়ে মানে হাতের থেকে ধরে আপনার জিনিসটা দিয়ে শান্তি পাওয়া যাবে। আর যদি মনে করেন একবার পাতলা হয়ে যায় তাহলে জিনিসটা আপনার খাবারটা মানে কোনো মতে ভালো হবে না। অবশ্য হাত দিয়ে নাড়তে পারতেছি না, কারণ হচ্ছে ক্যামেরায় আপনার হচ্ছে বোঝা যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ গরম, কারণ কতটা গরম আপনারা বুঝতে পারতেছেন। এবার হচ্ছে কড়াইয়ের ভিতর হচ্ছে অয়েল ঢেলে দিলাম। আপনার হচ্ছে এবার তেলটা ঢেলে দেওয়ার পরে গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি, কারণ হচ্ছে এটা পর্যাপ্ত পরিমাণ তেলটা যদি গরম না হয় তাহলে পিঠাটা দিয়ে আপনার কোনো রকম পাওয়া যাবে না। তো যাই হোক, আমাদের তেল গরম হয়ে গেছে। এবার হচ্ছে আমরা বিসমিল্লাহ বলে পিঠা তেলের ভিতরে ছাড়লাম। অবশ্য প্রতিটা পিঠায় আপনার ফার্স্ট টাইম যে মানে প্রথম করায় যে পিঠাটা দেওয়া হয় সেই পিঠাটা সবসময় সর্বক্ষেত্রে আপনার হচ্ছে একটু ডিস্টার্ব দেখা দেয়, কারণ এটা হবে কম বেশি, কারণ তেলের যে গরমের যে বিষয়টা এটা হচ্ছে অ্যাকুরেট হওয়া যায়, না হলে কম হয় না হলে বেশি হয়। কিন্তু দ্বিতীয় চালানে যে পিঠাগুলো হয় সেই পিঠাগুলোই শুরু হয় ভালো মতো করে আর কি। তো সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন পিঠাগুলো লেগে গেছে বেশি, তাই একটু কালো কালো ভাব। তারপরও তেলের পিঠাগুলো এরকম, তালের পিঠাটা হচ্ছে আপনার যতই পোড়া পোড়া হোক ততটাই ভালো লাগে। এটা বেশি পড়লেও সমস্যা নাই, কম পড়লেও সমস্যা নাই, কিন্তু মিডিয়াম করা ভাজা হলে ভালো লাগে আর কি। তো হচ্ছে দ্বিতীয় যে চালানটা আছে, দ্বিতীয় চালানে আপনার হচ্ছে পিঠা ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তেলের ভিতরে দেখতে পাচ্ছেন টকবক করে ফুটতেছে, এবং হচ্ছে আসলে এই মুহূর্তটা আপনার হচ্ছে যারা রান্নাঘরে থাকে আর কি, পিঠা বাজানোর সময় যে একটা ফ্লেভার মানে একটা সেন্ট যেটা ভেসে আসে নাকে, সেটা কতটা ভালো লাগে অবশ্য বলে বোঝাতে পারবো না। আর এসব সেন্টগুলো আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, আমার এক কথায় খুব পছন্দের একটা জিনিস। আর কত পরিশ্রম করে কষ্ট করে আপনার গরমের ভিতরে রান্না করে ভিডিওগুলো করতেছি। আশা করি সাপোর্ট করবেন ভাইকে, কারণ আপনারা সাপোর্ট না করলে আমি হচ্ছে আগাতে পারবো না। ভালোবাসা দিচ্ছেন আপনারা, এই জন্যই আপনাদের ভালোবাসা পাওয়ার কারণই হচ্ছে আজকে এ পর্যন্ত আসতে পেরেছি। কিছুদিন আগে আমার হচ্ছে 21,000 ফলোয়ার ডাউন হয়েছে, আপনাদের জন্যই আজকে আমি এ পর্যন্ত। আপনারা না থাকলে আমি থাকতাম না হয়তো। আশা করি সামনে আরও পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা দেবেন। তো পিঠাগুলো দেখেন কতটা সুন্দর লাগতেছে। আর আজকে হচ্ছে আপনার এত পরিমাণ গরম ছিল বলে বোঝাতে পারবো না। আপনার রান্নাঘরে বসে মনে করেন যে গোসল করার মতো অবস্থা হয়ে গেছে। আসলে যতই বৃষ্টি হচ্ছে বাদল হচ্ছে আপনার হচ্ছে আবহাওয়া মানে কোনো মতে ঠান্ডা হচ্ছে না, মানে তার যে টেম্পারেচার ওইভাবেই চলছে। আর তালের পিঠাগুলা মানে মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনার যত ছোট ছোট করে দেবেন এবং তার ফ্লেভার এবং তার যে ভাজা যে পরিমাণটা সেটা সুন্দর মতো হবে। এখন অনেকজন আছে বড় বড় করে দেন, বড় বড় করে দিলে তালের যে পিঠাগুলো এগুলো ভিতরে পরিপূর্ণ হচ্ছে আপনার ভাজা হয় না, এবং হচ্ছে আপনার অতটা স্বাদ লাগে না এবং কাঁচা কাঁচা থাকে এবং এটা গ্যাস গ্যাস করে আর কি। এর জন্য যারাই তালের পিঠা বানাবেন নতুন করে তারা অবশ্যই হচ্ছে আপনার ছোট ছোট করে দেবেন, যাতে হচ্ছে আপনার জিনিসটা অনেক ফ্রাই হয়। একটু মচমচে ভাবা না হলে আপনার তালের পিঠাগুলো অতটা ভালো লাগে না। এখন কার কীভাবে ভালো লাগে জানি না, আমি আপনাদের বলছি ছোট ছোট করে দিলে ভালো হবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর হচ্ছে যদি ভালো না লাগে তাহলে ভাইয়ের কথা আর শোনার দরকার নেই। আপনারা বড় বড় করে যদি খেতে পছন্দ করেন তাহলে বড় বড়ই করেই খাবেন, একবার না হয় ভাইয়ের কথা শুনিয়ে দেখেন। তো একটু পরপর নেড়ে দেবেন, কারণ হচ্ছে আপনার এই তেলের ভিতর পিঠা দিয়ে যদি রেখে দেন তাহলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে, এবং এক সাইড পুড়ে যাবে এক সাইড কাঁচা থাকবে, জিনিসটা কিন্তু তখন ভালো লাগবে না। একটু পরপরই নেড়ে দেবেন, তাহলে জিনিসটা আপনার সর্ব জায়গায় গরম তেলটা লাগবে এবং জিনিসটা মচমচে এবং ভালো মতো তার পরিপূর্ণ ম্যাচুরেট হয়ে ভাজা হবে আর কি।
তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কারণ আরও বড় ছিল। আপনার নর্মালি বলছিলাম যে আপনার 40 থেকে 45 মিনিট ভিডিওটা ছিল আপনাদের জন্য ফাস্ট করে দেওয়া, কারণ অত লং টাইম ভিডিও কেউ দেখতে চায় না। এর জন্য আপনাদের জন্য ফাস্ট করে দেওয়া ভিডিওটা এবং ছোট করে দেওয়া। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, ভাইকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করবেন, কারণ আজকে আপনাদের জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি। তো মোটামুটি দেখা যাচ্ছে আপনার লাল হয়ে গেছে, আর তালের পিঠাটা যখন আপনার ভাজা পরিপূর্ণ হয়ে যাবে তখন লাল হয়ে যাবে, আর লাল হলে তখন আপনি উঠায় ফেলাবেন। আর যখন লাল হয়ে যাবে তখনই বুঝতে পারবেন পিঠাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার। আসলে মানে রাত্রেবেলা ফোনে অতটা বোঝা যাচ্ছে না আপনার। দেখেন আপনার কালারগুলো দেখেন পিঠার। আসলে কম হাঁড়িটা অনেক পর্যাপ্ত পরিমাণ বড় ছিল হাঁড়িটা, এবং পিঠাও মোটামুটি লোড হয়ে যাবে একটু পরে। এখন আমি ভিডিওটা তো সব রাখতে পারছি না আপনার। দেখেন পিঠার কালারগুলো দেখেন, চোখে ধরা মতো। আসলে এবার কাছ থেকে নিয়ে দেখায় আপনার, মানে কি সুন্দর লাগছে। আর একটা খেয়ে দেখলাম, খুব ভিতরে আপনার সফট এবং উপরে পানের লেয়ারটা অনেক হার্ড, কিন্তু কামড়ানোর পরে ভিতরে যে একটা নরম নরম ভাব আছে এবং একটা সেন্ট আসছে। খুব স্বাদ এবং সুস্বাদু এবং মজাদার একটা খাবার। অবশ্যই আপনার বাসায় ট্রাই করে দেখবেন। দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যায়ের দিকে চলে আসতেছি আমরা। আর আমার যত বন্ধু বান্ধব আছে, ফ্যান ফলোয়ার আছে, ছোট ভাই আছে, বড় ভাই আছে, তাদের আমি একটা বিশেষ কথা বলতে চাই। আপনাদের ভালোবাসা পেয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করি, কারণ আপনারা যদি না থাকতেন, আমি সবসময় বলি, আপনারা না থাকলে আমি এ পর্যন্ত কখনো আসতে পারতাম না। ভাইকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করবেন এবং আমিও কথা দিচ্ছি আপনাদের সর্বসময় সর্বক্ষেত্রে সাপোর্ট করব। আর আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার দেবেন, আপনাদের প্রতিটা ভিডিও আমি শেয়ার দেব। যাই হোক, এটা আমাদের ভিডিওর একবারে লাস্ট স্টেপে চলে এসেছি আমরা।